শীত, গ্রীষ্ম, বর্ষা বাঙালির ছুটি কাটানোর জন্য বর্তমানে দীঘাই ভরসা। আবার এদিকে রথযাত্রা, তার সাথে দীঘার তাপমাত্রা। তবে অল্প খরচে কিভাবে আপনারা সম্পূর্ণ দীঘা ঘুরে দেখবেন, কোথায় বা থাকবেন, কী বা খাওয়া দাওয়া করবেন, কত টাকায় বা খরচা হবে, আজকে সমস্ত কিছু নিয়ে থাকবে এই পর্ব। শীত, গ্রীষ্ম অথবা হোক না বর্ষা, বাঙালির বাড়ির কাছে দীঘা সমুদ্র সৈকতে ভরসা। আবারও ছুটে চলে এসেছি একদিনের ছুটি কাটানোর জন্য দীঘাতে। আজ 1 জুলাই বুধবার, আমি এখন রয়েছি দীঘার সমুদ্র সৈকতে। এই বর্ষায় দীঘার সমুদ্র কেমন সেজেছে এবং রথের প্রস্তুতি কত দূরে এগিয়েছে শেষ মুহূর্তে, আজকে সম্পূর্ণ কিছু এই ভিডিওর মধ্যে আপনার মাঝে আমি তুলে ধরতে চলেছি। তো আপনারা কলকাতা থেকে কিভাবে দীঘাতে আসবেন, কোথায় থাকবেন, কি খাওয়া দাওয়া করবেন, এগুলি তো অবশ্যই থাকছে। তো আজকে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। প্রথমে জানাই কলকাতা থেকে দীঘা আপনারা কিভাবে যাবেন। হাওড়া স্টেশন থেকে সকাল 6:45 128557 তাম্রলিপ্ত এক্সপ্রেস রয়েছে দীঘাতে যাওয়ার জন্য। এছাড়াও 22897 কান্ডারি এক্সপ্রেস রয়েছে দীঘাতে যাওয়ার জন্য দুপুর 3টের সময়। আর আপনারা যদি মনে করেন বাসে যাবেন, তাহলে কলকাতার ধর্মতলা থেকে প্রচুর বাস পেয়ে যাবেন দীঘাতে যাওয়ার জন্য। আর আজকে আমি দীঘাতে অনেক দেরি করে এসেছি, অর্থাৎ এখন প্রায় সন্ধে হতে যায়। এখন সূর্যি মামাও ডুবে গেছে, সময় এখন 6:30 হয়ে গেছে। তো আপনারা দীঘাতে তো আসলেন, এবার দীঘাতে এসে থাকবেন কোথায়, চলুন আজকে থাকার জায়গা দেখি। আর সন্ধ্যায় যদি পসিবল হয় তবে আপনাদের দীঘার জগন্নাথ মন্দির আজকে সন্ধ্যাবেলায় ঘুরতে নিয়ে যাব। তো চলে এসেছে আমাদের হোটেলের সামনে, আর আমি এখন রয়েছি ওল্ড দীঘার ব্যারিস্টার কলোনিতে। সামনে এটি আমাদের হোটেল গীতাঞ্জলি লোকাঞ্জলি। এই যে এটি আমাদের হোটেল, আর এখানে কিন্তু আপনারা মাত্র 550 টাকায় 3 বেলা থাকা এবং খাওয়া পার পার্সন কিন্তু পেয়ে যাবেন। এই যে এটি হলো হোটেল, আর এদিকে হলো রিসেপশন রয়েছে, বেশ সুন্দর দেখতে পাচ্ছি। আর আমাদের রুম রয়েছে একদম উপরে, এখানে বেশ অনেক রুম রয়েছে, দুই সাইডে প্রচুর রুম রয়েছে। এই যে আমরা 305 নম্বর রুমে রয়েছি, আর এই রুমটা আমরা টোটাল 5 জন রয়েছি। এখন একদম অগোছালো রয়েছে, কিন্তু খুব সুন্দরভাবে সাজানো থাকে। এখানে আপনারা 2 জন থাকতে পারবে, আর এই দিকটা হলো 3 জন থাকতে পারবেন। তবে এখানে বন্ধুরা রয়েছে, এখন সবাই মোবাইল দেখছে। আর এদিকে এমন একটা টেবিল রয়েছে, আমরা অগোছালো করেই ফেলেছি। সিম্পল একটা ওয়ার্ড্রপ, এখানে একটি এমন আলমারি, মিরর রয়েছে সাথে। এখানে ঠিক এমন একটি চার্জিং পয়েন্ট রয়েছে, চার্জ দেওয়া হয়ে গেছে অলরেডি, সবাই বন্ধুরা দিয়েছে। আর এদিকে এমন লাইট রয়েছে, আর এখানে ঠিক এমন একটি এলইডি টিভি, বেশ কয়েকটি লাইট রয়েছে। আর এদিকে ব্যালকনি রয়েছে, এই যে এখানে ব্যালকনি। আর হোটেলে এখন ফুল লোড রয়েছে, মানে হোটেল এখন ফুল রয়েছে, ওই জন্য একটা রুমও ফাঁকা নেই। আমাদের রুমটা আপনাদেরকে দেখাচ্ছে। এই যে এটা হলো ওয়াশরুমে এই দেখুন কোমোড রয়েছে, এখানে বেসিন রয়েছে, মিরর রয়েছে, ট্যাব রয়েছে, মগ রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন। হোটেল তো আপনাদেরকে ঘোরাঘুরি করে দেখালাম, এখন আমি চলে এসেছি হোটেলের ব্যালকনিতে আপনাদের সাথে কিছু গল্প করার জন্য। কারণ আমি প্রতিবার কিন্তু ভিডিও শুরু করি কলকাতা থেকে, তবে আজকে কিন্তু আপনারা অনেকেই কোশ্চেন হয়তো করবেন যে কারণ দীঘার সমুদ্র সৈকত থেকে কেন আমি ভিডিও শুরু করলাম। কারণ আমি গতকাল ছিলাম বালাসর, অর্থাৎ উড়িষ্যাতে, আর আজকে আমি ভাবলাম না দীঘাতে যাই, দীঘাতে ঘুরে একবারে আপনাদের সম্পূর্ণ দীঘার ট্যুর প্যাকেজ একটি ভিডিও দেখাই। ওই জন্য আমি আজ সন্ধ্যার সময়, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন দীঘাতে রয়েছি। তো সন্ধ্যাবেলায় দেখি জগন্নাথ মন্দিরে একটু ঘোরাঘুরি করব, আর এখন হোটেলে গিয়ে একটু রেস্ট নিই। আর আপনারা সকলে সুস্থ থাকবেন, আর সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখতে থাকুন। ঘড়ির কাঁটায় সময় এখন জানান দিচ্ছে সন্ধ্যা 6:45, আর হোটেল থেকে বেরিয়ে পড়েছি সি বিচের সমুদ্র সৈকত সন্ধ্যায় দর্শন করার জন্য এবং জগন্নাথ দেবের মন্দির দর্শন করার জন্য। আমাদের হোটেল যেহেতু ওল্ড দীঘাতে রয়েছে, ওই জন্য আমরা ওল্ড দীঘার সমুদ্রের তীর থেকে এখন হাঁটতে হাঁটতে চলেছি। দূরেই ওল্ড দীঘা দেখতে পাচ্ছেন, প্রচুর জনজোয়ার হয়ে গেছে সন্ধ্যায়। এখন দীঘাতে দেখতে পাচ্ছি প্রচুর ভিড়। আর এদিকে এই দেখুন সন্ধ্যায় দীঘার সমুদ্রের জলরাশির গর্জন, বড় বড় ঢেউ দিচ্ছে। সমুদ্রের তীরে রাতের বেলায় কিন্তু লাইট দেওয়া হয়েছে, ওই জন্য দেখুন জলরাশি একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আর সকলে দেখতে পাচ্ছি একদম জলরাশির কাছে গিয়ে সন্ধ্যায় ফটো তুলছেন দেখুন। আর উঁচু উঁচু ঢেউ দিচ্ছে, বাবারে বাবা। যেহেতু বর্ষাকাল না, ওই জন্য বর্ষায় উত্তাল সমুদ্র থাকে, কিন্তু দেখুন প্রচুর মানুষ ফটো তুলছেন। আর ওল্ড দীঘাতে আসলে আপনারা দেখতে পাবেন লেখা রয়েছে দীঘা। দেখুন সন্ধ্যায় কি অপূর্ব সুন্দর লাগছে। আর সন্ধ্যাবেলায় আপনারা সমুদ্রের তীরে প্রচুর দোকান পেয়ে যাবেন, এমন চায়ের দোকানও ছোটো ছোটো পেয়ে যাবেন, চা খেতে পারেন। এছাড়াও ওল্ড দীঘা, নিউ দীঘাতে প্রচুর দোকান রয়েছে একদম সমুদ্রের তীরে। দেখুন
আর আপনাদের সাথে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাদের জন্য কিন্তু এখানে এমন ছোট ছোট বাইকের ব্যবস্থা রয়েছে, রাইড করার জন্য এমন কার রয়েছে, অবশ্যই কিন্তু রাইড করতে পারেন। এই দেখুন এখানে একটা খুব সুন্দর বাচ্চা রাইড করছে কার, এই দেখুন। এমন প্রচুর রাইড পেয়ে যাবেন আপনারা দীঘা, ওল্ড দীঘা, নিউ দীঘাতে। এমন কিছু দোকান রয়েছে খেলনার। আর সন্ধ্যাবেলায় দেখুন আলোকসজ্জায় সেজে উঠেছে সম্পূর্ণ ওল্ড দীঘা, কি অপূর্ব সুন্দর লাগছে, বাহ। আর শীতল নোনা বাতাস হৃদয় স্পর্শ করছে। ওল্ড দীঘাতে এখানটায় দেখুন একদম জমজমাটি ভিড় রয়েছে, প্রচুর পর্যটক। আই লাভ দীঘা, বাহ কি সুন্দর লাগছে। এখানেও লেখা রয়েছে দীঘা। এখানেও দেখতে পাচ্ছি কেনা বেচা চলছে, এখন জোর কদমে কেনা বেচা হচ্ছে। আর এদিকে তো শুধু পর্যটকের মাথায় দেখা যাচ্ছে এমন ভিড়, এই দেখুন। বাবারে বাবা, যত নিউ দীঘার দিকে যাচ্ছি দেখতে পাচ্ছি ভিড় তত বাড়ছে, প্রচণ্ড ভিড়। তো দীঘার সমুদ্র ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যায় আমরা চলে এসেছি শ্রী জগন্নাথ দেবের মন্দিরে। বিকাল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে, ওই জন্য তাড়াহুড়ো করে আমরা মন্দিরটি আগে দর্শন করে নিলাম। রথের আগে জগন্নাথ দেবকে দর্শন করা যাচ্ছে না, ওই জন্য জগন্নাথ দেবের কাছে রাধাকৃষ্ণের মূর্তি রাখা ছিল ভেতরে। ঘড়ির কাঁটায় সময় বলছে এখন রাত্রি 9:20। আমরা জগন্নাথ মন্দির দর্শন করার পর এখন চলে এসেছি আবারও রুমে। আর এখন শরীর ভীষণ টায়ার্ড, মানে ক্লান্ত লাগছে। এখন একটু রেস্ট নেব, তারপর রাতের ডিনারটা সেরে নেব। রাতের ডিনার আমরা রুমেই দিয়ে যেতে বলেছিলাম। 550 টাকার মধ্যে রাতের ডিনারে আপনাদের জন্য রয়েছে চিকেন বিরিয়ানি। গুড মর্নিং ফ্রম দীঘা। আজ 2 জুলাই। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তবে দীঘাতে সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম প্রথম সকালে দীঘার মোহনাতে যাব, তাই এখন মুষলধারায় যে হারে বৃষ্টি হচ্ছে আর তো একদমই সম্ভব নয়। তবুও ভাবছি আমার ব্যাগে রেনকোট রয়েছে, রেনকোট পরে একটু আপনাদের দীঘার সমুদ্র এই বর্ষায় ঘুরে দেখাবো। ব্যাগে রেনকোট ছিল, রেনকোট পরে নিয়েছি। এবার আপনাদের বর্ষায় দীঘার সমুদ্র দেখানোর জন্য চলুন বেরোনো যাক তাহলে। মুষলধারায় বৃষ্টি হচ্ছে এখন। এসেছি গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ওল্ড দীঘাতে। আর সকালে দেখতে পাচ্ছি ওল্ড দীঘা রাতের তুলনায় অনেকটাই ফাঁকা রয়েছে, তবে এখনো কিন্তু কিছু কিছু পর্যটক ঘুরে বেড়াচ্ছে এই বর্ষায় দীঘাতে। সকালবেলায় হোটেল থেকে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে প্রথমেই চলে এসেছি ওল্ড দীঘাতে, কারণ এই বর্ষায় ওল্ড দীঘা এবং নিউ দীঘা কেমন রূপ ধারণ করে সেটি আপনাদের দেখানোর জন্য। চলুন একটু ওল্ড দীঘার এই বর্ষার রূপ আপনাদেরকে দেখাই। ওল্ড দীঘার থেকে আমি ঘোরাঘুরি করছি, তবে এখন উত্তাল সমুদ্র, আর সমুদ্রের জল একদম ঘোলা, আর ঝিঝিরি বৃষ্টি কন্টিনিউ হয়ে চলেছে। আর কিছু কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি ছাতা নিয়ে সমুদ্রের তীর থেকে ঘুরে বেড়াচ্ছে, আর কিছু মানুষ আবার সমুদ্রের তীরে বসে এই বৃষ্টির মধ্যে ফটো তুলছে, ভিজছে, দারুণ লাগছে। দেখুন হাতে গোনা কয়েকজন পর্যটক সি বিচ থেকে হেঁটে চলেছে, আর ওদিকে উত্তাল সমুদ্র, এখনও ঝিঝিরি বৃষ্টি হচ্ছে। আর আমি যেহেতু মোবাইলে ভিডিও করছি ওই জন্য এই যে ওল্ড দীঘার এই জায়গাটায় আমি আশ্রয় নিয়েছি। এটি হলো ওল্ড দীঘার পার্ক বলতে পারেন। দেখুন এখানে কিন্তু আপনারা পড়ন্ত বিকালে বসতে পারেন এবং এখানে এসে ফটো তুলতে পারেন। খুব সুন্দর সময় কিন্তু আপনারা ওল্ড দীঘার এই অংশে এসে কাটাতে পারেন। আর এদিকে হলো বাজার রয়েছে, এদিকে কিছু কিছু মানুষ এখন ভিজে ভিজে এই সমুদ্রের তীরে বসে রয়েছেন এবং কিছু কিছু মানুষ ছাতা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই দেখুন কেমন উত্তাল সমুদ্র। সকালে ওল্ড দীঘা ঘোরাঘুরি করতে করতে একটি ছোট্ট চায়ের দোকানে দাঁড়ালাম এই বৃষ্টি ভেজা ওয়েদারে 1 কাপ চা খাওয়ার জন্য। সকালে চা পান করতে করতে বৃষ্টি কমে গেছে দীঘাতে। এখন একটু মনে হচ্ছে আপনাদের আমি সম্পূর্ণ দীঘা ভ্রমণ করে দেখাতে পারবো, নাহলে তো আমি ভয় পেয়ে গেছিলাম। কারণ আসলাম আপনাদের যদি ভালোভাবে দীঘা ঘোরাতেই না পারি, ইনফরমেশনই না দিতে পারি, তাহলে ভিডিওটি অসম্পূর্ণই থেকে যাবে। আর আজকে বেলা ওই 12টা নাগাদ আমি বাস ধরবো কলকাতাতে যাওয়ার জন্য, ওই জন্য বেশি টেনশনে পড়ে গেছিলাম। এখন বৃষ্টি কমে গেছে, এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই উত্তাল সমুদ্র সুন্দরভাবে। ঘন কালো মেঘ আস্তে আস্তে সরে যাচ্ছে আর সূর্যের কিরণ পড়ছে,
দীঘাতে। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে, আর সকল পর্যটক এবার আস্তে আস্তে বেরিয়ে পড়েছে। আর এদিকে উত্তাল সমুদ্র, সকলে ফটো তুলতেই ব্যস্ত এখন দেখতে পাচ্ছি। আর এই দেখুন দীঘার সমুদ্র কি অপূর্ব সুন্দর লাগছে, তবে ঘোলা জল কিন্তু, আর উঁচু উঁচু ঢেউ দিচ্ছে। আমি প্রতিবার এসে প্রথমে দীঘার মোহনাতে যাই, কারণ সকালে মোহনাটা খুব সুন্দর লাগে। তবে প্রতি ভিডিওতে একই রকম হয়ে যাবে, ওই জন্য আজকে আর দীঘার মোহনাতে যাইনি সকালে। আজকে ওল্ড দীঘা থেকে আমি নিউ দীঘার দিকে যাচ্ছি। আর আপনাদের আমি কিছু ইনফরমেশন জানিয়ে দিই, আপনারা কিন্তু সকালে স্নান করতে পারবেন না। সকাল ওই 12টা বা 1টা পর্যন্ত হলো আপনারা স্নান করতে পারবেন না, কারণ এই সময়টায় জোয়ার চলে। তারপর থেকে কিন্তু আপনারা স্নান করতে পারবেন, তারপরে কিন্তু ভাটা হয়। আর সকালে কাউকে কিন্তু এই সমুদ্রে নামতেও দেওয়া হয় না। আমি এখন ওল্ড দীঘার থেকে নিউ দীঘার দিকে যাচ্ছি, আর মাঝে দেখতে পাচ্ছি অনেক জেলে যে ড্রেনের জলগুলি হলো নামছে নিচের দিকে সমুদ্রে, সেখানে কিন্তু জাল দিয়ে মাছ ধরছে। এই দেখুন এই ড্রেন থেকে বড় বড় ট্যাংরা মাছ যাচ্ছে, আর যেই ট্যাংরা মাছ যাচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু জাল ফেলে ধরে নিচ্ছেন। এই দেখুন একজন ধরেছেন বড় ট্যাংরা, এই দেখুন দেখতে পাচ্ছেন একদম জাল ফেলে ধরলো, তারপরে হাতে ধরে নিয়েছে। বাহ, এই দেখুন। আর এই জলটা কিন্তু আস্তে আস্তে এই সমুদ্রে নেমে পড়ছে। মাহরুন খুশিও হয়েছে খুব, দেখতে পাচ্ছি। আর এখন গুটি গুটি পায়ে আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি জগন্নাথ দেবের মাসি বাড়িতে। সামনে এটি হলো জগন্নাথ দেবের মাসি বাড়ি, তবে এখন দেখতে পাচ্ছি রথের আগে একদম ফাঁকা রয়েছে। আর এদিকে হলো মাসি বাড়িতে আসার জন্য মূল গেট ওই দূরে দেখা যাচ্ছে, দেখুন এই যে মাসি বাড়ি একদম ফাঁকা রয়েছে। মাসি বাড়িতে দেখতে পাচ্ছি সকালবেলায় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা হাসছেন, কি সুন্দর লাগছে মন্দিরে। প্রথমে এসে আমি প্রণাম করে নিলাম। জগন্নাথ চকা নैना নীলা চলবরে, तू न संभाले तो हमें कौन संभाले, मेरी ये नैया है अब तो तेरे हवाले, तू न संभाले तो हमें कौन संभाले। আর মাঝে এমন কিছু ঝাউবন রয়েছে, আপনারা কিন্তু এই ঝাউবনের তলায় বসে এই সমুদ্র উপভোগ করতে পারেন সকালবেলায়। এখন ফাঁকা দেখতে পাচ্ছি, দু একজন হাতে গোনা রয়েছেন। আর এদিকে উত্তাল সমুদ্রে শুধু ঢেউ আসছে। নিউ দীঘার একদম কাছে সমুদ্রের তীরে এই সারিবদ্ধ ঝাউবন দেখুন কি সুন্দর দেখতে লাগছে সকালবেলায়। এখানে বসে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ফটো তুলতে পারেন, দেখুন দারুণ লাগছে। যখনই আপনারা দেখতে পাবেন সমুদ্রের তীরে গঙ্গাসাগর মেলার মতন ভিড় হয়ে গেছে, তখনই আপনারা বুঝে যাবেন আপনারা চলে এসেছেন নিউ দীঘাতে। এখন গুটি গুটি পায়ে আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি নিউ দীঘাতে। তার দূরেই দেখতে পাচ্ছি হাজারো পর্যটকের ভিড় জমে গেছে সকালবেলা। সামনেই নিউ দীঘা সি বিচ, আর নিউ দীঘা সি বিচ মানেই আপনারা জানেন গরমে এই সময় হাজারো পর্যটকের ভিড়। এখন বর্ষা নেমেছে, তবে ভিড়ের সংখ্যা কোনো দিক থেকে মনে হচ্ছে না একটু কমেছে। দেখুন দূরেই দেখা যাচ্ছে শুধু পর্যটকের মাথা, মানে প্রচুর ভিড় হয়েছে মানুষে, সকলে কিন্তু আনন্দ করছেন দেখতে পাচ্ছি সকালবেলায় নিউ দীঘা সমুদ্রের সৈকতের তীরে এসে। খুব দারুণ লাগে কিন্তু দেখতে, দেখুন কি সুন্দর। চলুন আস্তে আস্তে আপনাদের আমি সম্পূর্ণ নিউ দীঘা ঘুরে দেখাচ্ছি আর নতুন কিছু ইনফরমেশন দেব। সকালবেলায় সকলে সমুদ্রের তীরে বসে সমুদ্রের বাতাস উপভোগ করছেন এবং এই গর্জন শুনছেন সমুদ্রের। দেখুন নিউ দীঘাতে প্রচুর মানুষ, আস্তে আস্তে যত আমি সামনের দিকে যাব তত আপনারা দেখতে পাবেন যে কত পরিমাণ মানুষ এই বর্তমানে দীঘাতে সকালবেলা শুধু বসে রয়েছেন। নিউ দীঘাতে সবচেয়ে বেশি কিন্তু মানুষ হয় নিউ দীঘাতে, অর্থাৎ পর্যটক হয়। সমুদ্রের একদম তীরে এমন বসার জায়গা রয়েছে, আর তার ডান সাইডে দিয়ে কিন্তু এমন কিছু চেয়ার করা রয়েছে। দেখুন একটা চেয়ারে কিন্তু কোনো মানুষ বসে নেই, যেহেতু এই তীর থেকে এখান থেকেই সমুদ্র খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। আর সন্ধ্যাবেলা হলে কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই চেয়ারে বসে থাকেন, খুব সুন্দর লাগে সন্ধ্যাবেলায়। তখন এখানে সুন্দর নোনা বাতাস বয়ে চলে, যেহেতু ওই জন্য নোনা বাতাস অনেকেই গায়ে লাগাতে চান না, ওই জন্য এই চেয়ারে কিন্তু বসে থাকেন একটু দূরে। আর আপনারা অনেকেই আছেন যারা একদিনের ভ্রমণের জন্য হলো দীঘা ঘুরতে আসেন, ভাবেন হোটেল নেব না, কোথায় টয়লেট কোথায় ওয়াশরুম। দীঘা জুড়ে ওল্ড দীঘা নিউ দীঘা সি বিচের কাছে প্রচুর আপনারা টয়লেট পেয়ে যাবেন, ড্রেস চেঞ্জ করার জন্য জায়গা পেয়ে যাবেন, স্নান করে, মানে প্রচুর অপশান কিন্তু রয়েছে। আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আপনারা যারা একদিনের জন্য ভ্রমণ করতে আসবেন দীঘাতে কোনো হোটেল না নিলে। এই দেখুন নিউ দীঘা সি বিচের কাছে সারিবদ্ধ প্রচুর এমন সুলভ শৌচালয় রয়েছে। এখানে কিছু পে করে কিন্তু আপনারা ওয়াশরুম, ড্রেস চেঞ্জ করা সমস্ত কাজ কিন্তু করতে পারেন।
সকালবেলায় নিউ দীঘাতে যেহেতু আমি এলাম, আপনাদের একটু আমি নিউ দীঘার মার্কেট ঘুরিয়ে দেখাই। যেহেতু সন্ধ্যাবেলায় জমজমাটি, এখানে মাছের মার্কেট থেকে শুরু করে এখানে সমস্ত দোকান, যেমন হলো ঝিনুকের যাবতীয় যেগুলো থাকে, শাখা পলা, বাড়ির জন্য অনেকে কেনাকাটা করতে চান যেই সামগ্রীগুলো, সেগুলি কিন্তু হলো সন্ধ্যাবেলায় সমস্ত দোকান খোলা থাকে, আর সকালবেলায় হাতে গোনা দু একটা দোকান খোলা থাকে। তো আমি বাজারটি একটু আপনাদেরকে আমি ঘুরে দেখাই। সি বিচের একদম কাছেই কিন্তু রয়েছে নিউ দীঘা মার্কেট। এখানে কিন্তু আপনারা প্রচুর ধরনের দোকান পেয়ে যাবেন। যেমন এখানে প্রথমে আমার চোখে পড়ছে একটি দোকানে এখন খোলা রয়েছে, এমন শঙ্খের শাখার নানান ধরনের জিনিস রয়েছে। দেখুন এই ঝিনুকমালা দিয়ে তৈরি করা কত সুন্দর, এগুলি কিন্তু ঘর সাজানোর জন্য খুব সুন্দর লাগে। আর এদিকে প্রচুর সামগ্রী রয়েছে, আপনারা এখান থেকে কিন্তু কেনাকাটা করতে পারেন। আমি মাঝে মধ্যে এসে কিন্তু কেনাকাটা করি। আর এখন যেহেতু সকালবেলায় সমস্ত মার্কেট এখন বন্ধ রয়েছে, সন্ধ্যাবেলায় আপনারা বাড়ির জন্য কেনাকাটা সেরে নেবেন এই মার্কেট থেকে। প্রচুর দোকান রয়েছে, এছাড়াও এখানে কিন্তু প্রচুর খাবারের জন্য হোটেল রয়েছে। এদিকে ওদিকে আমি এখন দেখাতে পারছি না, মানে সামনে পড়ছে না, বাট প্রচুর খাবার হোটেল রয়েছে। এই যে এখানে একটা খাবার হোটেল রয়েছে, এমন প্রচুর হোটেল রয়েছে। মানে আপনারা যদি মনে করেন বাইরে থেকে কিনে খাওয়া দাওয়া করবেন, তাহলে কিন্তু আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এখন সমস্ত দোকান বন্ধ, যেহেতু সকালবেলায় হাতে গোনা দু একটি দোকান খোলা রয়েছে। আবারও আমি চলে এসেছি সি বিচে, আর এখন দেখুন পর্যটকের ভিড়। আর সকালবেলায় এমন প্রচুর কেনাকাটার জন্য কিন্তু দোকান পেয়ে যাবেন, দোকান বলতে হকার পেয়ে যাবেন। আপনারা কিন্তু কেনাকাটা করতে পারেন। অনেক হিজদারাও রয়েছেন, এসে টাকা চাইছেন। এদিকে এমন ডাবের দোকান রয়েছে, দেখুন সকলে কিন্তু ডাব খাচ্ছেন। আমি সকালবেলায় আজকে ডাব পান করব না, গতবার এসে করেছিলাম। আর এই দেখুন সি বিচের কাছে এমন কিছু ফটো তোলার জোন রয়েছে, এখানে কিন্তু আপনারা ফটো তুলতে পারেন। সকালে নিউ দীঘা ভ্রমণ করতে করতে আমি এখন চলে এসেছি হলো ঢেউসাগরে। আমি প্রতিবার দীঘাতে আসি, আপনাদের মোহনা দেখায়, মোহনা মাছের মার্কেট। আপনারা আমার বিগত ভিডিও যারা দেখেছেন দীঘার, সকলেই দেখেছেন মোহনা। তো আজকে আমি ওই জন্য মোহনায় যাইনি, কারণ একঘেয়েমি না, আমারও ভালো লাগে না, আর আশা করা যায় আপনাদেরও ভালো লাগবে না। ওই জন্য আমি এখন চলে এসেছি ঢেউসাগরে। আর ঢেউসাগরে কিন্তু রয়েছে পার্ক। আপনারা কিন্তু দীঘাতে আসলে একটু পার্ক ঘোরাফেরা করতে পারেন। আর আস্তে আস্তে দেখতে পাচ্ছি আবারও কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমি রেনকোট মানে পরেই ঘুরে বেড়াচ্ছি, মাঝে মধ্যে গরমও লাগছে আমার। তো এখন পার্কের কাছাকাছি আমি চলে এসেছি। দেখি পার্কের মধ্যে প্রবেশ মূল্য কত নেয়, প্রবেশ করা যায় নাকি, যদি আপনারা একটু ঘুরে দেখাতে পারি। কারণ আপনারা অনেকেই আছেন একই সমুদ্রে বারবার দীঘাতে ছুটে আসেন, তবে ঘোরার জন্য কোথায় ঘুরবো, কি দেখবো, অনেকে কনফিউজ হয়ে যান আমার মতন। যেমন আমি অনেকবার এসেছি, তবে একবারও ঢেউসাগরে আমি পার্কে ঢুকিনি। হয়তো সকালবেলায় বন্ধ থাকতে পারে, জানি না, দেখি খোলা আছে নাকি। সামনেই ঢেউসাগরের উত্তাল সমুদ্র, যে ঢেউসাগর পার্ক, আর বলতে পারেন এটিই পার্ক। এই যে এমন সুন্দর পথ করা রয়েছে এবং ঝাউবন রয়েছে। এই পার্ক কিন্তু আপনারা ঘোরাঘুরি করতে পারেন। দেখি সকালবেলায় এখন কাউন্টার খোলা আছে নাকি টিকিটের। সকালবেলায় দেখতে পেলাম ঢেউসাগর পার্ক বন্ধ রয়েছে। হয়তো ভেবেছিলাম আমি যে আপনারা যদি দেখাতে পারি ভিতরে প্রবেশ করে, তো বাইরে থেকে দেখা যাচ্ছে একদম সিম্পল। আপনারা যদি মনে করেন ঢেউসাগরে কিন্তু ঘোরাফেরা করতে পারেন পার্কের মধ্যে টিকিট কেটে। তবে ঢেউসাগরে যখন এসেছি, ঢেউসাগরের ঢেউ আপনাদের আমি একটু ঘুরে দেখাই। এই দেখুন ঢেউসাগরের উত্তাল সমুদ্রের ঢেউ। সকালে কিছু কিছু পর্যটক দেখতে পাচ্ছি স্নান করছেন, আর অনেক পর্যটক না সকালবেলায় এখানে বসে স্নান করেন। আমিও একবার প্রথমবার যখন এসেছি দীঘাতে, এখানে বসে স্নান করেছিলাম। এখানে বসার পর না যখন ওই ঢেউগুলি আসে, তখন না ছেলে যায় গা হাত পা, কারণ এই জায়গাটা না ভীষণ, বলতে পাথর আছে কুচি কুচি, ওই পাথরের জন্য গা হাত পা ছেলে যায় ভীষণ। অনেকেই দেখতে পাচ্ছি এখানে বসে সকালবেলায় স্নান করছেন, মানে ভিজিয়ে দিয়ে যাচ্ছে জলের ঢেউ এসে, আর সকলে বসে রয়েছেন। এই দেখুন সামনে প্রচুর নৌকা রয়েছে, জাল রয়েছে। প্রতিটা জেলে কিন্তু মৎস্য শিকার করার পর হয়তো এখানে নৌকাগুলি রেখে গেছেন। অনেকে দেখতে পাচ্ছি নৌকার উপরে বসে কিন্তু সকালবেলায় ফটো তুলছেন। দেখুন ওই দূরে, বাবারে কি দারুণ লাগছে। এই দেখুন আপনারা এসে হয়তো ফটো তুলতে পারেন নৌকার উপরে, একদম সমুদ্রের তীরে। গরমে সকালবেলায় এমন আপনারা প্রচুর আইসক্রিমের দোকানও পেয়ে যাবেন। আপনারা কিন্তু কেনাকাটা করে খাওয়া দাওয়া করতে পারেন আইসক্রিম। এছাড়াও প্রচুর এমন পেয়ারার দোকান রয়েছে দেখতে পাচ্ছি, এই দেখুন সারিবদ্ধ। আপনারা কিন্তু দীঘায় এসে পেয়ারা মাখাও খেতে পারেন, শুনেছি ভীষণ বিখ্যাত। আর নিউ দীঘাতে আসলে আমার এই ডলফিনটা দেখতে না ভীষণ ভালো লাগে। দেখুন একদম সি বিচের কাছেই কিন্তু এমন বড় ডলফিন কিন্তু তৈরি করে রাখা রয়েছে, কি সুন্দর লাগছে। সমুদ্র সৈকত ঘোরাঘুরি করার পর এখন আমি চলে এসেছি দীঘা স্টেশনে। তবে দীঘা স্টেশনে এসেছি আমি বাড়ি ফেরার জন্য না, আপনাদের দীঘা স্টেশনকে একটু অন্যরকমভাবে দেখাতে।
সামনে এটি হলো দীঘা স্টেশন। দীঘা স্টেশন এখন হয়ে গেছে হলো অমৃত ভারত স্টেশন। দেখতে পাচ্ছেন এখন নতুনভাবে কিন্তু দীঘা স্টেশনকে সাজিয়ে তোলা হয়েছে। আজ থেকে 1 বছর আগে কেমন ছিল আর এখন দেখুন, 1 বছর না, কয়েক মাস আগে কেমন ছিল। এখনও পর্যন্ত হয়তো কাজ হচ্ছে। কত সুন্দরভাবে এখন দীঘা স্টেশন সেজে উঠেছে। দীঘা স্টেশনের একদমই উপর অংশে একটি ঘড়ি তৈরি করা হয়েছে এবং লেখা রয়েছে দীঘা। কি সুন্দর লাগছে, বেশ দারুণভাবে দীঘা স্টেশন সেজে উঠেছে, অমৃত ভারত স্টেশন হয়ে গেছে। চলুন এবার তাহলে দীঘার রথযাত্রার প্রস্তুতি পর্ব দেখে আসি। আমি ওই জন্য নিউ দীঘা থেকে সোজা চলে এলাম স্টেশনে। এখানে স্টেশনটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলে যাব কোথায়? জগন্নাথ মন্দিরে। কালকে সন্ধ্যাবেলায় গেছে, তো সন্ধ্যাবেলা ভালোভাবে দেখানো হয়নি, আর আধারে ভালোভাবে হয়তো আপনারা বুঝতেও পারবেন না। ওই জন্য সকালবেলা এবার চলুন ঘুরে আসি আর দেখে আসি দীঘার রথযাত্রার প্রস্তুতি পর্ব কত দূরে এগিয়েছে। দীঘার মন্দিরের দিকে যাচ্ছি আর রাস্তার সাইডে আপনারা এমন প্রচুর পুরীর মতন গজা পেয়ে যাবেন। চাইলে বাড়ির জন্য কিন্তু কেনাকাটা করতে পারেন এবং প্রসাদও রয়েছে। এই দেখুন, সামনেই রয়েছে দীঘার জগন্নাথ মন্দির, আর সামনে কিন্তু এখানে জুতা রাখার জন্য কাউন্টার রয়েছে। আমরা কালকে সন্ধ্যাবেলায় হলো অনেকটা লেট করেছিলাম জগন্নাথ মন্দিরে আসতে, ওই জন্য কিন্তু জুতা আমরা কাউন্টারে রাখিনি, কাউন্টারে মানে সাইডে রেখে দিয়েছিলাম। আর ভীষণ প্রচণ্ড ভিড় ছিল, মন্দির বন্ধ হয়ে যাবে, ওই জন্য আমরা আর কাউন্টারের মধ্যে রাখিনি। হয়তো এটা অন্যায় বলতে পারেন, তবে কী হয়েছে শুনুন ব্যাপারটা। আমরা যখন বাইরে রেখেছি, আমরা মন্দির ঘোরাঘুরি করে এসে দেখি একজনের জুতা চুরি হয়ে গেছে। আমারই বলতে পারেন, একটা ভাইয়ের জুতাটা গেছে, একদম চুরি হয়ে গেছে। আর কি করা যাবে, তারপরে আর কি করা যাবে, একটু মন মেজাজ খারাপ হলো, নতুন জুতা ছিল। ওই জন্য আপনারা সকলেই কাউন্টারে জুতা রাখার চেষ্টা করবেন। এই যে জুতা রাখার কাউন্টার, এখন কাউন্টার দেখতে পাচ্ছি হালকা রয়েছে। আর মন্দিরের সামনে কিন্তু অনেকেই আপনাদের তিলক পরিয়ে দেবেন। এই দেখুন মায়েরা পড়াচ্ছে। কাউন্টারে জুতা আমি রেখে দিয়েছি, আর এই যে কুপন দেওয়া হয়েছে, আবার যখন জুতা ফেরত নেব তখন এটা দেখিয়ে জুতা নিয়ে নেব। সামনে এই যে দীঘার জগন্নাথ মন্দির, আর এই যে হলো এন্ট্রি গেট। সকলে কিন্তু এন্ট্রি করছেন, আর এখানে কিন্তু লেখা রয়েছে আপনারা ভেতরে কী কী নিয়ে প্রবেশ করতে পারবেন না। নেশা সামগ্রী নিয়ে বা নেশাগ্রন্ত অবস্থায় প্রবেশ করতে পারবেন না, খাবার নিয়ে মন্দিরে প্রবেশ করবেন না, আর জুতা পরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন না। আর এখানে এন্ট্রি টাইম কিন্তু লেখা রয়েছে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর এখানে তারপরে বিকাল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত। এখানে একজন ভলেন্টিয়ার রয়েছে, তা উনি আমাকে বললেন এটি মাইক। আমি বললাম হ্যাঁ। দাদা বলছে মাইক নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন না। তবে গতকাল আমি সন্ধ্যাবেলায় কিন্তু মাইক আমার পকেটে ছিল, নিয়ে কিন্তু প্রবেশ করেছে। আর এখন যেহেতু বুকে লাগানো রয়েছে, দেখি প্রবেশ করতে দেয় নাকি। এমন রেলিং করা রয়েছে মন্দিরের মধ্যে প্রবেশ করার জন্য, আর ভিড় কিন্তু অনেকটাই হালকা রয়েছে। কয়েকদিন আগেই কিন্তু স্নান যাত্রা হয়েছে, ওই জন্য দীঘার একদম মন্দিরের গেটের সামনে ফুল দিয়ে দেখতে পাচ্ছি একটু সাজানো হয়েছে, আর এদিকে কিন্তু প্যান্ডেল তৈরি করা হয়েছে। হয়তো এখানেই হলো স্নান যাত্রা কিন্তু অনুষ্ঠানটি হয়েছে। এই দেখুন, এটি হলো মন্দিরের সিংহদ্বার। সিংহদ্বারের সামনে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে স্নান যাত্রার সময়, ওই জন্য খুব সুন্দর লাগছে এখন। আর এখন দেখতে পাচ্ছি কিছু কিছু ভক্তরা ভেতরে প্রবেশ করছেন। মন্দিরের সামনে কিন্তু এমন জলাশয় তৈরি করা হয়েছে দুই সাইডে, এখানে কিন্তু স্নান যাত্রা অনুষ্ঠান হয়ে থাকে প্রতি বছর। আর এই যে দীঘার জগন্নাথ মন্দির, এই সাইড থেকে অপূর্ব সুন্দর লাগছে, ধ্বজা উঠছে আর ভক্তরা আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করছেন, আর এদিক থেকে সকলে এক্সিট নিচ্ছেন। সামনে দূরেই কিন্তু দীঘার রথ প্রস্তুতি হচ্ছে, এখন দেখতে পাচ্ছি কাজ চলছে। এই যে এখানে 3টি পরপর রথ আছে, আর রথের চাকা দেখতে পাচ্ছি অলরেডি সমস্ত কিছু সেট করা রয়েছে, এখন কিন্তু প্রস্তুতি চলছে। এই দেখুন 3টি রথ, কত সুন্দরভাবে এখন কাজ চলছে রথের। আর সকল ভক্তরা এদিক থেকে এক্সিট নিচ্ছেন। দীঘাতে অলরেডি কিন্তু রথ আমি অনেক দিন আগে যখন এসেছি তখনই দেখতে পেয়েছি তৈরি করা রয়েছে। তা আমি এখন এখানে যে ভলেন্টিয়াররা রয়েছে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম রথের কাছে যাওয়া যাবে, তা ওনারা বললেন না, কাছে যাওয়া যাবে না, নাহলে আপনাদের কাছ থেকে আমি দেখাতাম। স্নান যাত্রার পর যেহেতু জগন্নাথ দেবের জ্বর আসে, ওই জন্য কিন্তু এখন মন্দিরের মধ্যে আপনারা জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন না, তবে মন্দিরের মধ্যে এখন প্রবেশ করতে দিচ্ছে। ওখানে কিন্তু রাধাকৃষ্ণ রয়েছে, আমি সন্ধ্যাবেলায় দর্শন করে এসেছি, ওই জন্য এখন আর আমি প্রবেশ করলাম না, আর অনেক বেলা হয়ে যাচ্ছে। আমার 12টার সময় বাস রয়েছে কলকাতাতে যাওয়ার জন্য। জগন্নাথ দেবের মন্দির সকালে ঘোরাফেরা করা হয়ে গেছে, আর আপনাদের এবার একটু জগন্নাথ দেবের মন্দিরের সামনে কিন্তু ডাইনোসর পার্ক রয়েছে, সেটি একটু দেখাই। আমি আর এখন ভেতরে প্রবেশ করব না, কারণ হাতে বেশি একটা সময়ও আমার নেই। সামনে জগন্নাথ মন্দিরের মূল গেট, আর মূল গেটের একদম অপোজিট সাইডেই কিন্তু রয়েছে ডাইনোসর পার্ক। এই দেখুন
ডাইনোসর পার্ক। এখানে হয়তো মাত্র 30 টাকা আপনার টিকিটের প্রাইস পড়বে, আপনারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারেন। টিকিট প্রাইসটা আমার সঠিক জানা নেই, তবুও লোকমুখে শুনেছিলাম হয়তো 30 টাকা। তবে আপনারা এখানে গিয়ে একবার জিজ্ঞাসা করে নেবেন কত হলো ডাইনোসর পার্কের টিকিটের প্রাইস। আপনারা কিন্তু যদি হাতে সময় থাকে দীঘাতে এসে, তারা কিন্তু অবশ্যই মন্দির দর্শন করার পর ডাইনোসর পার্ক ঘোরাঘুরি করতে পারেন। এবার চৈতন্য দ্বারকে টাটা বাই বাই জানিয়ে দিয়ে রুমের দিকে যাওয়া যাক তাহলে। দেখুন কত বড় বড় ঢেউ দিচ্ছে এখন দীঘাতে। বর্ষাকালে না ঠিক এমন এমন ঢেউ হয় দীঘাতে, ভীষণ বড় বড়, আর এই জল সমস্ত উপরে চলে আসে। এই দেখুন, দেখতে পাচ্ছেন? বাবারে বাবা। ঘোরাঘুরি করার পর চলে এসেছি আবারও রুমে। এবার সকালে ব্রেকফাস্ট করে বাস ধরবো। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর বেশি ভালোভাবে হয়তো আপনাদের দীঘা আমি ভ্রমণ করাতে পারিনি, তবুও ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে একটি অবশ্যই লাইক করবেন। ওকে।